মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার। কালকে তো লক্ষ্মী পুজো ছিল, তো কালকে ভিডিও করতে পারিনি। কালকে প্রচুর ব্যস্ত ছিলাম সারাদিন। ঘর বাড়ি পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া এসব করেছি কালকে। যেহেতু রোববারে প্রচুর বৃষ্টি ছিল, রোববারে কিছুই করতে পারিনি। প্রচুর বৃষ্টি হয়েছে, আর অনেক জায়গায় তো বন্যা হয়েছে, ভিডিওতে দেখলাম। আমাদের ওইদিকেও হয়েছে, আমাদের মাথাভাঙা সাইডে অনেক বাড়িতে জল ঢুকে গেছে, অনেক মানে গরু ছাগল এগুলো ভেসে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে মানুষের। তো যাই হোক, এখন তো বাজে ওই 10টা 42 বাজে। তো এইমাত্র চা খেলাম, চা মুড়ি, খিদে পেয়ে গেছিলো প্রচুর। তো পেট ভরে মুড়ি খেয়ে নিলাম, চানাচুর দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখেছিলাম। তো লাল চা আর সাথে হচ্ছে মুড়ি মাখা খেলাম। এখন খেয়ে দিয়ে ও চলে গেল হচ্ছে মানে খড় আনতে, মানে বাজার আনতে আর কি। তো বললো যে মাছ নিয়ে আসবে। মাছটা অনেক দিন থেকেই আনা হয় না, তোমরা তো ভিডিওতে দেখোই। বেশিরভাগই আমি শাকসবজিটাই মানে খাওয়ার চেষ্টা করি, মাছ মাংস খুবই কম খাই, খুব বেশি একটা আনা হয় না। আমার আবার ঠান্ডা লেগে গেছে জানো, দুদিন পর পর মানে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করেছি। দেখো আমার নাক একদম লাল হয়ে গেছে, এত পরিমাণে খারাপ লাগছে, চোখ থেকে জল বেরোচ্ছে একা একা, গলা খুসখুস করছে সারা রাত একদম। আর হচ্ছে নাক থেকে জল পড়ছে, এমন একটা অবস্থা, মানে নাক একদম সুরসুর করছে, নাক ঘষতে ঘষতে একদম লাল হয়ে গেছে। তো যাই হোক, মানে জ্বরটা এখনও পর্যন্ত আসেনি, কিন্তু অতিরিক্ত সর্দি হলে না দেখবে জ্বরটা এমনিতেই চলে আসে, মানে সর্দি জ্বর যাকে বলে। আর জ্বর হলে আমি বিছানা থেকে উঠতে পারি না। তো এখন আমি মানে জ্বর আসুক এটা চাইছি না, তার কারণ পুজোর সময় তো, মানে কালী পুজো তো এই যে 20 তারিখে, আজকে মনে হয় ওই আজকে 7 তারিখ। তো আজকে 7 তারিখ আর কালী পুজো হচ্ছে 20 তারিখে। তো তার জন্য মানে আমি চাইছি না এই সময় জ্বরটা আসুক। ও তো বকা দিচ্ছে প্রচুর, ও অনেকবার না করেছিল যে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করো না, তবুও আমি ওর কথা না শুনে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করেছি। কি করব, মুষলধারে বৃষ্টি থামছেও না, আবার স্নান না করলে রান্নাবান্নাও করতে পারি না। তো তার জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই স্নান করে নিয়েছিলাম। যেদিন ঠাকুর দেখতে গেলাম সেদিন তো সকালে প্রচুর বৃষ্টি, নবমীর দিন, সেদিনও বৃষ্টিতে ভিজে স্নান করেছি। আবার এই যে এই রোববারেও প্রচুর বৃষ্টি, তো সেদিনও কিন্তু বৃষ্টিতে ভিজেই স্নান করেছি। তো তার জন্যই ঠান্ডা লেগে গেছে। কালকে থেকেই খারাপ লাগছিল শরীরটা, কালকে তবুও সম্পূর্ণ উঠোন আর কি গোবর মাটি দিয়ে মুছলাম, তারপর জামা কাপড় ধোয়া হয়েছে, ঘর মোছা হয়েছে, প্রচুর কাজ করেছি কালকে। যেহেতু পুজোর দিন, এবার পুজোর দিনে তো একটু মানে উঠোনগুলো লেপতেই হয়। তো দুর্গাপুজোতে লেপতে পারিনি, তার কারণ তখন কাজের প্রচুর চাপ ছিল আমার, আর পুজোও দিতে পারিনি দুর্গাপুজোতে, শরীর ঠিক ছিল না। তো তার জন্য উঠানগুলোও লেপা হয়নি সেদিন, মানে দুর্গাপূজাতে আর কি। আর সেলাই কাজে প্রচুর চাপ ছিল, তার জন্য সময় পাইনি আর কি। তো এই যে ও সব কিছু এনে দিল, এই যে মানে প্রায় সব কিছুই ঘরে মানে শেষ হয়ে গেছিলো। তো তার জন্য এই যে একবারে একটু মানে বেশি করে নিয়ে এসেছে আর কি। আর ও যখন মানে আনে আর কি খরচ, সব কিছু একবারে নিয়ে আসার চেষ্টা করে, একটা দুটো করে আনার মানে সময়ও থাকে না, আর খরচাটাও বেশি হয় ওইভাবে। তো এই যে এখানে দেখো নিরমার প্যাকেট, একটা চাউমিনের প্যাকেট, 1 কিলো আটা, তারপর মুসুর ডাল, তারপরে ঘুগনি খাওয়ার জন্য হচ্ছে মটর নিয়ে এসেছে। তারপরে এই যে ক্রিম শেষ হয়ে গেছিলো, তো একটা ক্রিম নিয়ে এসেছে। আর আমার ইন্দুলেখা তেল তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, তো যতবার হ্যামিল্টন যাই ততবারই ভুলে যাই। তো আমাদের বাড়ির আশেপাশের দোকানগুলোতে ইন্দুলেখা তেল তো পাওয়া যাবে না, তো তাই এই যে এই তেলের বোতলটা নিয়ে এসেছে, কয়েকদিন এই তেলটাই মানে ইউজ করতে হবে। আর এখানে এনেছে একটা ব্রেড। তো তারপর হচ্ছে এই যে এখানে দেখো কয়েকটা শ্যাম্পুর প্যাকেট আর সর্ষের তেল, তারপর হচ্ছে মানে পেঁয়াজ আদা এগুলোও নিয়ে এসেছে। আর এখানে আছে এই যে 1 প্যাকেট বেসন, আমি বেসনও আনতে বলেছিলাম, তার কারণ সন্ধ্যেবেলা একটু পেঁয়াজি টেয়াজি খাওয়ার খুব ইচ্ছে করে।
তো ঘরে বেসন থাকলে মানে সন্ধ্যাবেলা একটু মানে আলুর চপ বা পেঁয়াজি একটু বানিয়ে খাওয়া যায় আর কি। আর এখানে এই যে হলুদের প্যাকেট এনেছে 3টা, আর লঙ্কা গুঁড়ো, একটা সাবান এনেছে, আর মাছ এনেছে, মাছটা ঢেলে রাখলাম। তো চলো তাহলে এখন হচ্ছে স্নান করে আসি, স্নান করে আবার রান্না বান্না করতে হবে। তো আমি কিন্তু স্নান করে চলে আসলাম, এই যে স্নান করে ঢুকলাম ঘরে, তাতেই হচ্ছে কারেন্টটা চলে গেল। যদিও খুব বেশি একটা গরম তো নেই এখন, রৌদ্র তো উঠেছে প্রচুর, কিন্তু গরমটা কম লাগছে, তার কারণ কয়েকদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখন তো গরমের টাইম শেষ, এখন তো আস্তে আস্তে করে শীত পড়বেই। তো ও তো মাছ এনে দিয়ে গেছে, তো ডিউটিতে চলে গেছে, ও মাছটা এনে দিয়ে তারপর ডিউটিতে গেল। আর এখন হচ্ছে আমি রান্না বান্না বসাবো, এখন প্রায় 12টা বাজে। তো স্নান হয়ে গেল, এবার হচ্ছে রান্না করব। তো কালকে রাত্রিবেলা আবার খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ি অনেকটা রয়ে গেছে। তো দেখা যাক, যদি খিচুড়িটা নষ্ট না হয়, যদি ভালো থাকে, তাহলে একটুখানি খাবো আর কি। যতটা খাওয়ার অতটা খাবো, আর বাকিটা তো ফেলেই দিতে হবে। খাবার নষ্ট করতে ভীষণ মায়া হয়, খুব খারাপ লাগে। আমি খাবার একদমই নষ্ট করি না, ভাত সবজি এগুলো একদম অল্প অল্প করে রান্না করি, যাতে একবার খেয়েই শেষ হয়ে যায়। তো কালকে রাত্রিবেলা একটু বেশি হয়ে গেছে খিচুড়িটা, তো ও যদি খেত না তাহলে শেষ হয়ে যেত। ও তো খায়নি রাত্রিবেলা, হোটেল থেকে খেয়ে এসছে, তো তার জন্য বেশি হয়ে গেছে আর কি। তো চলো ভাত বসাই, তারপর হচ্ছে মানে মাছটা ধুয়ে নিয়ে আসি। তো এই যে এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এবার হচ্ছে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো ধুয়ে এনে তারপর হচ্ছে মানে মাছগুলোকে ভেজে নেবো আর কি। অনেকটা লেট হয়ে গেছে, আজকে স্নান করতেও লেট হয়ে গেল, আর রান্না বসাতেও অনেকটা দেরি হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই যে এদিকে মাছগুলো ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার হচ্ছে মাছগুলোকে ভেজে নেব। তো আমাদের উত্তরবঙ্গের অবস্থা কিন্তু খুবই খারাপ, তোমরা হয়তো সবাই দেখেছো খবরে। তো যাই হোক, আমরা মানে আমাদের বাড়ির আশেপাশে কোনো নদী নেই বলেই হয়তো আমরা ভালো আছি। যদি আমাদের বাড়ির আশেপাশে কোনো নদী থাকতো, তাহলে হয়তো আমাদের সাথেও হয়তো এরকম হতে পারতো আর কি। মানুষের বাড়ি ঘর সব তলিয়ে গেছে, বাড়ি ঘর ভেঙে গেছে, পাকা বাড়ি ঘর, মানে কারো কারো তো ছাদ বাড়িও ভেঙে গেছে, এমন একটা অবস্থা। গাড়ি মানে বাইক স্কুটি টোটো যা দেখলাম আর কি খবরে, টোটো পর্যন্ত ভেসে গেছে মানুষের, এমন একটা অবস্থা। গরু ছাগল তো ভেসে গেছেই, হাঁস মুরগি গরু ছাগল যত ছিল, যা কিছু ছিল আর কি, তো সব কিছুই কিন্তু ভেসে গেছে। আর মানুষের ফসলও নষ্ট হয়ে গেছে, তো অনেক ক্ষতি হয়েছে মানুষের। তো যাই হোক, কিছু করারও নেই, আমরাই বা কী করতে পারবো বলো। কিন্তু ভীষণ খারাপ লাগছে, যেহেতু আমাদের উত্তরবঙ্গের মধ্যেই এমন এত বড় বন্যা হয়ে গেছে, মানে অনেক বাড়িঘর মানে নষ্ট মানে তলিয়ে গেছে, অনেক বাড়িঘর ভেঙে গেছে বন্যার জলে। তারপর অনেক মানুষ তো মারাও গেছে, আমি যতটা দেখলাম, আমি যতটুকু জানি আর কি, 28 জনের মতো মারা গেছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে আর কি। এবার বেশিও হতে পারে, তো আমি যেটা খবরে দেখলাম সেটাই বললাম, সঠিকটা তা আমিও জানি না। আর অনেক ছোট ছোট বাচ্চাদেরকে নাকি খুঁজেও পাওয়া যাচ্ছে না। আর একদিনের বৃষ্টিতে এত বড় বন্যা হবে, এটা কিন্তু আমরা কেউ মানে কল্পনাতেও ভাবতে পারিনি। তো যাই হোক, এইদিকে হচ্ছে মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি বেগুন কেটে নিয়েছি। তো মাছের মাথা দিয়ে হচ্ছে বেগুনের ঘন্ট করব, তো ভীষণ ভালো হয় খেতে। আর হচ্ছে মাছের ঝোলেও কয়েকটা মানে বেগুন দেবো আর কি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি মাছের ঝোলের জন্য। তো এই যে দেখো, এইদিকে হচ্ছে মানে জিরে ফোড়ন দিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম আর কি। আর আদা রসুন একটু থেতো করে রেখেছি, মানে মাছের মাথা দিয়ে যে বেগুন ঘন্ট করব, তো সেটার জন্য আর কি। আর মাছের ঝোলের জন্য তো মিক্সিতে মশলা করেই রেখেছি, মানে সব কিছু একসাথে পেস্ট করে রেখেছি আমি। তো দেখো, এই যে বেগুনগুলোকে দিয়ে দিলাম, আর এখন হচ্ছে নুন হলুদ দিয়ে দেবো। তারপর হচ্ছে আদা রসুন থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে মানে মাছের মাথাটা দেবো আর কি।
তো মাছের মাথা দিয়ে বেগুন ঘন্ট তো হয়েই গেল। আর এখন হচ্ছে মানে কয়েকটা ধনেপাতা তুলে আনবো, তো ধনেপাতা দেবো আর কি। এই ধনেপাতাগুলো তো দিলে জানোই তোমরা, মানে ভীষণ টেস্ট হয়। যারা যারা খেয়েছো তোমরা নিশ্চয়ই জানো। তো এমনিতে মানে দেওয়াই হয় না সবজিতে, মানে ভুলেই যাই, বলে না যে নিজের বাড়িতে থাকলে খেতে ইচ্ছে করে না, তো সেটাই আর কি। তো অনেক দিন পর এই যে ধনেপাতা তুলে মানে সবজিতে দিচ্ছে আর কি। মনেই থাকে না যে বাড়িতে যে এত ধনেপাতা আছে চারিদিকে, মানে কয়েকটা যে তুলে সবজিতে দিব সেটা আর মনেই থাকে না। তো তো দেখো ধনেপাতা তুলে নিয়ে এসে মানে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কি। তো তারপর হচ্ছে এই যে মাছের মাথার ঘন্টতে দিয়ে দিলাম, আর কিছুটা হচ্ছে রেখে দিলাম মানে মাছের ঝোলের জন্য। তো চলো, মাছের মাথা দিয়ে বেগুন ঘন্ট তো হয়ে গেল, এটা নামিয়ে নেব। এটা নামিয়ে তারপর হচ্ছে মাছের ঝোলটা করে নেব আর কি। তো রান্না তো হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো, মানে এত পরিমাণে খারাপ লাগছে। দেখো চোখ থেকে একা একা জল বেরোচ্ছে। খুব কষ্টে রান্নাটা করলাম, একদম নাক ঘষতে ঘষতে পুরো অবস্থা খারাপ। ছাল চলে গেছে এই জায়গাগুলো, জ্বালা করছে। একটু পরে খাবো। দেখো ঘেমে একদম কি অবস্থা। ফ্যানটা অফ ছিল এতক্ষণ রান্না করছিলাম, তো এই মাত্র ফ্যানটা চালু করলাম। মানে এখন একটু ফ্যানের হাওয়াতে বসি, শরীরটা একটু ঠান্ডা হোক তারপর খাবো। ভাল লাগছে না, চোখ তো একদম লাল হয়ে গেছে, দেখো দেখলেই বুঝতে পারবে। মানে সর্দিটা কেবলমাত্র ধরছে আর কি, মানে শুরু হচ্ছে। কি অবস্থা ভগবান। চলো একটু পরে কথা বলছি তোমাদের সাথে। তো এই যে দেখো বেগুন দিয়ে মাছের ঝোল, একদম খুব কম তেল দিয়ে রান্না করেছি। আর এই যে মানে মাছের মাথা দিয়ে বেগুন ঘন্ট। তো চলো তাহলে দুপুরবেলার খাওয়া দাওয়া মানে করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে একবারে সন্ধেবেলা। তো এখন কিন্তু বাজে সন্ধ্যা 6টা। তো এই থেকে আমি সুজি বানিয়ে নিচ্ছি। আজকে আর লাল চা খাবো না, তার কারণ প্রত্যেক দিন দুবেলা করে লাল চা খেতে খেতে মুখে যেন একদম মানে ছাতা ধরে গেছে, এমন একটা অবস্থা। তো লাল চা খাওয়ার বদলে আমি ভাবলাম যে আজকে একটু সুজি বানিয়ে খাই। সুজি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু সুজিটা একটু অন্যরকম করেই বানাই। এই যে সাদা তেলে মানে সুজিটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে, মানে একদম লাল লাল করে ভাজবো আর কি। আর এক চিমটে মানে একটুখানি, মানে একদম সামান্য একটুখানি লবণ দিয়েছি, আর চিনি দিয়েছি পরিমাণ মতো, যতটা লাগে অতটাই দিয়েছি চিনি। তো সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি। তো এখানে এলাচ দিলেও ভালো হতো, কিন্তু এলাচ তো মানে আনতে বলি কিন্তু ভুলে যায়। এলাচ বা তেজপাতা দিলেও ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক, এমনি বানিয়ে নিচ্ছি আমি, যা ছিল তাই দিয়ে বানাচ্ছি। তবুও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। তো দেখো ভালোভাবে ভেজে তারপর হচ্ছে সামান্য একটু একটু করে জল দিচ্ছি, মানে একবারে বেশি করে জল দিব না, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। আর পাতলা সুজি আমাকে একদমই ভালো লাগে না খেতে। আমি সুজিটা একদম একটু ঝুরঝুরে করে বানাই, যাতে খেতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো মানে লুচি দিয়েও খেতে পারো, বা মানে রুটি দিয়েও খেতে পারো, আর এমনি খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো এইভাবে বানালাম, একদম ঝুরঝুরে হয়েছে দেখো। আর এরকম সুজি কিন্তু এমনি মানে খাওয়া যায় আর কি, এর সাথে কোনো লুচি বা রুটি কিছুই লাগবে না, মানে এমনিই খেতে পারবে, ভালো লাগে আর কি খেতে। তো তোমরাও একবার এইভাবে বানিয়ে খেও, ভীষণ ভালো লাগবে। তো এখন কিন্তু বাজে রাত 9টা। তো মানে সন্ধ্যার সময় যে সুজি বানিয়ে খেলাম, তারপর আর তোমাদের সাথে কথা হয়নি। মানে ভিডিও ঠিক করে করতেই পারছি না, তার কারণ সন্ধ্যাবেলা তেমন কোনো কাজ থাকেও না। সেলাই কাজ আছে যদিও, কিন্তু শরীরটা ঠিক নেই, তার জন্য সেলাই কাজ করার সাহস পাচ্ছি না।
তো খুব বেশি এমার্জেন্সি কাজ তো নেই, আস্তে ধীরে কাজগুলো করবো আর কি। কালী পুজোর আগে আগে করলেই হয়ে গেল আর কি, এখন হাতে কয়েকদিন সময় আছে। তো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারবে যে শরীরটা মানে কতটা পরিমাণে খারাপ লাগছে। চোখ থেকে যে এত পরিমাণে জল বের হচ্ছে, মানে সেই সকাল থেকে না, কালকে দুপুর থেকে। ঘরে সর্দির ওষুধও নেই, আর সর্দির ওষুধ খাওয়াটা ঠিক না। অনেকে বলে যে সর্দির ওষুধ নাকি মানে খাওয়াটা উচিত না আর কি। তো দেখি ঘরে ভিক্স আছে, হয়তো ভিক্সের কৌটাটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। একটু কপালে ভিক্স লাগিয়ে নেব, নাকে একটু ভিক্স লাগিয়ে নেব, তাহলে একটু আরাম লাগবে আর কি। তো রাত্রি তো আজকে যেহেতু মাছ রান্না হয়েছে, তার জন্য আজকে আর রুটি বানানোর কোনো ঝামেলা নেই, আজকে ভাত খেয়ে নেব। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, টাটা।